আঙ্কেল সেটা সম্ভব না। দেখুন আপনারা প্লিজ আমাকে টাকার অঙ্কটা একটু বলুন, না হলে এখান থেকে আমি চলে যাচ্ছি। আঙ্কেল, আমি তোমাকে বলেছিলাম না আমার দিদিভাই বড্ড জেদি, এই জন্য না আমার ওর উপর রাগ হয়। ঠিক আছে ঠিক আছে, শোনো, হসপিটাল থেকে তোমাকে একটা এস্টিমেট করে দিয়ে দেওয়া হবে, তারপর আমি ওটা নিয়ে তোমার সঙ্গে বসবো, আলোচনা করব, কেমন? আর আমার বাঁচার চান্স কত? দিদিভাই এটা কি ধরনের প্রশ্ন? আমি শুধু জিজ্ঞেস করছি, মানে ধরে নিলাম সার্জারিটা হয়ে গেল, তারপর আমার সেরে ওঠার চান্স কতটা ডক্টর? ম্যাডাম, আমি নিজে হাতে এরকম অপারেশন 6টা করেছি। এখন অবধি আমার সমস্ত পেশেন্টই সুস্থ আছে। ক্যান্সার এখন আর খুব একটা দুরারোগ্য ব্যাধি নয়। হ্যাঁ, বিশেষ করে ঠিক সময় ধরা পড়লে অনেকটাই চান্স থাকে সুস্থ হয়ে ওঠার। তবে এর সঙ্গে এটাও আপনাকে জানিয়ে রাখি, এর কিন্তু কোনো রুল নেই, ব্যতিক্রম আছে। তবে সার্জন হিসাবে আমার মনে হয় এই সার্জারিটা যত তাড়াতাড়ি দ্রুত করা যায় ততই মঙ্গল। তা না হলে আপনি যত দেরি করবেন ততই ব্যাপারটা ক্রিটিক্যাল হয়ে যাবে, জট পাকিয়ে যাবে। ঠিক আছে, আমি সার্জারি করাবো। ভেরি গুড। সেক্ষেত্রে সন্ধ্যেবেলা আজকেই তুমি অ্যাডমিশন নিয়ে নাও। আজকে অ্যাডমিট না হলে কি কালকে সার্জারিটা করা পসিবল নয়? মানে আমি বলছিলাম আমি যদি কালকে আসি, কালকে একদম সকাল সকালই চলে আসবো, কথা দিচ্ছি। কেন দেরি করবে? হ্যাঁ কেন দিদিভাই, আজই ভর্তি হয়ে যা। আজকে হবে না, আজকে আমার একটু অসুবিধা আছে, আমি কালকে একদম ফার্স্ট আওয়ারেই চলে আসবো। আপনি যখন বলছেন ঠিক আছে, আমরা না হয় আজকের দিনটা অপেক্ষা করলাম, কিন্তু ম্যাডাম আজকে কয়েকটা ওষুধ আপনাকে ঘড়ি ধরে খেতে হবে, বিপিটা চেক করতে হবে, দুটো ইনজেকশন আছে ইন্ট্রাভেনাস, ব্যবস্থা করতে হবে। সেটার অসুবিধা হবে না, সে সবকিছু হয়ে যাবে। আমার ছোট বোন তো আছে, ইনজেকশনগুলো ওই আমাকে দিয়ে দিতে পারবে, আর ওষুধের ব্যাপারটাও ওই বুঝে নেবে। বেশ, তাহলে কাল 7টার সময় আপনি এখানে চলে আসবেন। থ্যাংক ইউ সবাইকে।